দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি আলাইহি রহমা তার বিখ্যাত কিতাব মুকাশফাতুল কুলুবের মধ্যে দুরুদ শরীফের খুবই চমৎকার একটি ঘটনা বয়ান করেছেন যে এক নেক বান্দা স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হল। তো সে ব্যক্তি দেখল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে নিজের সুদৃষ্টি দিচ্ছেন না। সে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করছেন, কিন্তু প্রিয় নবী তার দিকে নিজের সুদৃষ্টি দিচ্ছেন না। সে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে আসলে প্রিয় নবী নিজের মুখ ফিরিয়ে নিচ্ছেন। তো সে ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার থেকে নারাজ? আপনি কি আমার থেকে রাগ? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, আমি তোমার থেকে রাগ না, বরং আমি তোমাকে চিনি না। আমি তোমাকে চিনি না, তো এই কারণে তোমার দিকে দেখছি না। তো সে বলল, এটা কিভাবে হয় ইয়া রাসূলুল্লাহ? উলামায়ে কেরাম তো বলে থাকেন যে আপনি নিজের প্রত্যেক উম্মতিকে তার মার থেকেও বেশি ভালোভাবে জানেন, তো আপনি আমাকে চিনতে পারছেন না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হ্যাঁ, উলামায়ে কেরামগণ সত্যি বলেছেন, আমি আমার সকল উম্মতিকে তার মা বাপ থেকেও বেশি ভালোভাবে চিনি, কিন্তু তুমি আমাকে দুরূদ শরীফ পড়ে নিজের কথা স্মরণ করাও নাই। স্মরণ করানো যে হ্যাঁ, আমার অমুক উম্মতি আমার উপর দুরূদ শরীফ পড়েছে। চিনে তো সবাই, পিতামাতা তো নিজের 10টা সন্তান হলেও 10টাকেই চিনে, কিন্তু যে বেশি খিদমত করে পিতামাতার ধ্যান ধারণা তার দিকে বেশি যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো দুরূদ শরীফ পড়ে আমাকে নিজের স্মরণ করাও নাই। তো এরপরে তার চোখ খুলে গেল এবং সে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করত। তার ঠিক কিছুদিন পর, ইমাম গাজালি লেখেন, তার ঠিক কিছুদিন পর সে স্বপ্নে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করল। আর এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুচকি হেসে তার দিকে তাকান। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এখন চিনেন? বলে, হ্যাঁ, তুমি নিজের কথা আমাকে প্রতিদিন স্মরণ করাও, তুমি ইনশাআল্লাহ জান্নাতে আমার সাথে থাকবে, আর কিয়ামতের দিন আমি তোমার জন্য শাফাআত করব। আমরাও উম্মত, নিশ্চয়ই মদিনাওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক ভাবে আমাদের সবাইকেই চিনেন। পরিচয়, আমাদের সবার পরিচয় প্রিয় নবীর কাছে আছে। আল্লাহ তাআলা ওনাকে এমন ক্ষমতা দান করেছে, এমন পাওয়ার দিয়েছে। কিন্তু মনোযোগ আকর্ষণ করা, স্পেশাল একটা মনোযোগ নেওয়া, যদি কেউ এটা নিতে চায় তো দুরূদ শরীফ প্রতিদিন 100 বার, 300 বার, 500 বার, 1000 বার, যত বেশি দুরূদ শরীফ পড়ব আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত নিকটবর্তী হব, শাফাআত তত সহজে আমাদের নসিব হবে এবং দুনিয়া আখিরাতে আমাদের সফলতা অর্জন হবে। আসুন আমরাও মহব্বতের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে দুরূদ শরীফ পড়ি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক।
عليك يا رسول الله سلام عليك يا حبيب الله أنت شمس الضحى أنت بدر الدجى أنت صدر العلا أنت نور الهدى يا رسول الله लाही सलामुन अलैक सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम सलातन व सलामन अलैका या रसूल। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন या अय्युहल्लज़ीना आमनुस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा माअस-साबिरीन। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমার জিকির করো, হে বান্দারা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমিও তোমাদের জিকির করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার নিয়ামতকে অস্বীকার করো না। ওয়ালা তাকফুরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে চারটি কথার নির্দেশ দিয়েছেন, চারটি আহকামের নির্দেশ দিয়েছেন। সর্বপ্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, যা আমার জিকির করো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত প্রদান করেছেন সেই নিয়ামতকে স্মরণ করা, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। 3 নম্বর হচ্ছে নামাজ আদায় করা, আর চতুর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা। ধৈর্য এবং সবর এটি আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি পছন্দনীয় আমল, এমন একটি ইবাদত, যে যতক্ষণ না পর্যন্ত ধৈর্য মানুষের মধ্যে আসবে, মানুষ যতক্ষণ পর্যন্ত ধৈর্যশীলতা অবলম্বন করবে না, ততক্ষণ পর্যন্ত বাকি সব ইবাদত অপরিপূর্ণ থেকে যাবে। ধৈর্যের কারণেই বাকি সব ইবাদত পরিপূর্ণতা লাভ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন 4টা ইবাদতের নির্দেশ দেওয়ার পর জিকির, কৃতজ্ঞতা জ্ঞাপন, নামাজ এবং এই নামাজের পর ধৈর্য, এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। হওয়ার উচিত তো এটা ছিল যে যেহেতু আল্লাহ তাআলা যখন জিকিরের কথা বললেন যে আমার জিকির করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা জিকিরকারীদের সাথে আছেন। হওয়ার উচিত তো এটা ছিল যে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের সাথে আছেন। হওয়ার উচিত তো এটা ছিল যখন আল্লাহ তাআলা বললেন নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা নামাজিদের সাথে আছেন। আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু যখন আল্লাহ তাআলা ধৈর্যের কথাকে উল্লেখ করলেন, তো ধৈর্যের প্রতি উৎসাহ প্রদান করতে গিয়ে এই ধৈর্যের কথাকে বাড়তি করলেন এবং এর ফজিলত প্রদান করলেন এবং উৎসাহ প্রদান করলেন যে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, ধৈর্য হারাদের সাথে না। যারা কথায় কথায় ধৈর্য হারা হয়ে যায়, অস্থির হয়ে পড়ে, দুশ্চিন্তায় পড়ে যায়, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন না। যারা প্রত্যেকটি কথায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদের সাথে আছে। মূলত কিন্তু আল্লাহ তাআলা নিজের ইলম এবং কুদরত দ্বারা সবার সাথেই আছে। এখানে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন মানে কি? এর মানে হচ্ছে যে আল্লাহ তাআলার বিশেষ রহমত, বিশেষ বরকত এবং তার সাহায্য এই ধৈর্যশীলদের সাথে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি ইবাদতের পরে ধৈর্যের কথা বললেন। যতক্ষণ পর্যন্ত মানুষ ধৈর্যশীল হয় না,
ধৈর্য ধারণ করে না ততক্ষণ পর্যন্ত তার ইবাদত পরিপূর্ণতা লাভ করে না। কিভাবে? উদাহরণস্বরূপ একজন ব্যক্তি রাত দিন আল্লাহর জিকির করে, রাত দিন ইবাদত এবং রিয়াজাত করে, কিন্তু যখনই সে সামান্য একটা বিপদের মধ্যে পতিত হইল, সে একটা মারাত্মক মুসিবতে সে সম্মুখীন যদি হয়, তার ইবাদত ছুটে যায়, সে অস্থির হয়ে পড়ে, ভুলে যায় আল্লাহ তাআলার জিকিরকে। তার টেনশনের কারণে, দুশ্চিন্তার কারণে সে জিকিরের মধ্যেও ধ্যান ধারণা থাকে অন্যদিকে। সে নামাজ আদায় করে, নামাজ পরিপূর্ণ হয় না। নামাজ যদি ধৈর্য না থাকে, নামাজ পরিপূর্ণ হয় না। কিভাবে? নামাজ পড়ার জন্য ধৈর্যের প্রয়োজন, আস্তে ধীরে নামাজ পড়া। উদাহরণস্বরূপ তাড়াহুড়া আছে, কোনো টেনশন আছে, কোনো চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, এমন মুহূর্তেও মানুষ কি করে? তাড়াহুড়ার কারণে রুকু ভালোভাবে করে না, সিজদা ভালোভাবে করে না, কমা ভালোভাবে আদায় করে না, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়ায়, তাড়াহুড়ার কারণে ধ্যান ধারণা অন্যদিকে থাকে, তো দাঁড়ানোরও ভালোভাবে সুযোগ হয় না, দাঁড়ানোর পূর্বে সিজদাতে চলে যায়। তাড়াহুড়া, ধৈর্য নাই, এটা ধৈর্য হারা। এক সিজদার পর দুই সিজদার মাঝখানে যে আমরা বসি, এটাকে বলে জলসা। এক সিজদার পর উঠে আমরা যে বসি, এটাকে জলসা বলে। অনেকে দেখবেন তাড়াহুড়ার মধ্যে সিজদা থেকে উঠে তাড়াতাড়ি আবার সিজদাতে চলে যায়। অথচ কমা এবং জলসার মধ্যে, কমা এবং জলসা এই দুইটার মধ্যে একবার সুবহানাল্লাহ বলার পরিমাণ স্থির থাকা ওয়াজিব। যদি কেউ স্থির না থাকে, তার ওয়াজিব ভেঙে যাবে, তাহলে তাকে শেষে সিজদা সাহু করতে হবে। উসুল ফিকের বড় বড় কিতাব উঠিয়ে দেখে নিন, উসুল ফিকের বড় বড় কিতাব উঠিয়ে দেখে নিন, প্রত্যেক কিতাবে যখন এ আহকামের কারণ বয়ান করা হয়েছে যে কমা এবং জলসার মধ্যে কেন একবার সুবহানাল্লাহ বলার পরিমাণ দাঁড়ানো থাকা ওয়াজিব করা হয়েছে, এর কারণ হচ্ছে যাতে মানুষ ধৈর্য সহকারে নামাজ পড়ে, শান্তি এবং প্রশান্তির সাথে নামাজ পড়ে, ধৈর্য হারা হয় তাড়াহুড়ার সাথে নামাজ আদায় না করে। তো ধৈর্যশীলতা নামাজেও প্রয়োজন, আস্তে ধীরে নামাজ পড়ার জন্য, শান্তশিষ্টকর ভাবে নামাজ আদায় করার জন্য। জিকিরেরও প্রয়োজন, আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য ধৈর্য প্রয়োজন। কারণ একজন মুসলমান আল্লাহ তাআলার প্রতি তার মহব্বতের ভালোবাসায় তখনই সত্য হবে যখন আল্লাহ তাআলা তার পরীক্ষা নেবেন এবং সে পরীক্ষার মধ্যে অটল থাকবে এবং ধৈর্য ধারণ করবে। নিয়ামত পেলে তো শুকরিয়া জ্ঞাপন সবাই করতে পারে, নিয়ামত পেলে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করা তো খুবই সহজ, যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। কিন্তু এই নিয়ামত নেওয়ার পর আল্লাহ তাআলা যদি পরীক্ষা করে যে দেখি আমার বান্দা থেকে যদি আমি নিয়ামত নিয়ে নেই তাহলে সে কি করে, তখন বান্দার আসল পরিচয় পাওয়া যায় যে হ্যাঁ আসলে বান্দা সত্য, নাকি আল্লাহ তাআলার সামান্য একটা কষ্টের মধ্যে সে আল্লাহ তাআলাকে ভুলে গেল। অভিযোগ, আপত্তি, কেন আমার সাথে এরকম হলো, আল্লাহ তাআলা কেন আমার সাথে এরকম করলেন, মাআযাল্লাহ, এই ধরনের বাক্য তার মুখ থেকে বের হওয়া শুরু হয়ে গেল। এর জন্য ধৈর্য যতক্ষণ থাকবে না, ইবাদত পরিপূর্ণতা লাভ করবে না। হ্যাঁ, জিকির, নামাজ, এসব ইবাদতের আলাদা ফজিলত আছে, কিন্তু সব ইবাদতের জন্য ধৈর্য প্রয়োজন। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। এখন ধৈর্য কাকে বলে এটা আমরা জেনে নিই। এর ডেফিনেশন কি, এর সংজ্ঞা কি? যতক্ষণ পর্যন্ত কোনো জিনিসের সংজ্ঞা আমরা জানবো না, ডেফিনেশন জানবো না, ততক্ষণ পর্যন্ত আমরা তার উপর আমল করতে পরিপূর্ণভাবে পারবো না। তাই ধৈর্য কাকে বলে? ধৈর্য হচ্ছে সফলতার আশায়, সাকসেসের আশায় বিপদে অস্থির না হওয়াকে ধৈর্য বলে। আমি কোনো কাজ করছি, আমি জানি অমুক কাজটি করতে গেলে আমি সাকসেস হয়ে যাব, আমি সফলতা পাবো, অমুক কাজ করতে গেলে আমার যে বাধা আসবে, যা বিপদ আসবে, এটাতে অস্থির না হওয়া, এটা হচ্ছে ধৈর্য। আরাম আয়েশে নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততি সহ নিজের জীবনকে পরিচালনা করা, এটাও একটা সাফল্যতা। এর মাঝে যখন কোনো বাধা চলে আসে, কষ্ট চলে আসে, কেউ অসুস্থ হয়ে পড়ে, চাকরি চলে যায়, সম্পদের ঘাটতি, বিভিন্ন রকমের বিপদ আপদ, চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, ব্যবসাতে ক্ষতি হয়ে গেল, এরকম অবস্থায় তখন তারা সফলতা থাকে না। এমন অবস্থা যে অস্থির হয় না, তার জন্য সে হচ্ছে ধৈর্যশীল বান্দা। হযরত ইয়াকুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অবশ্যই আমরা ভালোভাবে জানি যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তার জামাকে শরীর থেকে বের করে তাকে মারধর করে কূপে নিক্ষেপ করলো এবং পরিকল্পনামূলক একটি ভেড়া জবাহ করে সে ভেড়ার রক্ত
ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে ভালোভাবে মাখিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে এসে বলল, হে আমাদের বাবা, আমাদের ছোট্ট ভাই ইউসুফ আলাইহিস সালামকে তো ভেড়া খেয়ে নিয়েছে, শিয়াল খেয়ে নিয়েছে, নেকড়ে শিয়াল আমাদের ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে নিয়েছে, আমরা তাকে বাঁচাতে পারি নাই। এই হচ্ছে তার জামা, তার জামার মধ্যে তার রক্ত লাগানো। ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি নিজের নবুয়তের নূর দ্বারা বুঝে গিয়েছিলেন আমার সন্তানেরা তো এমনি ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করত, তারা সত্য কথা বলছে না। বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, ইয়াকুব আলাইহিস সালাম বলেন যে নিশ্চয় তোমরা তোমাদের পক্ষ থেকে, নিজেদের পক্ষ থেকে একটা মন গড়া কাহিনী বানিয়ে নিয়েছো, একটা মন গড়া একটা বাহানা বানিয়ে নিয়েছো, এবং সে বাহানা এবং সে মন গড়া কাহিনী আমাকে উপস্থাপন করছো। নিশ্চয়ই আল্লাহ তাআলা আজ ইউসুফ আলাইহিস সালামকে আমার থেকে যে দূরে করে দিয়েছে, আমার উপর যে একটা বিপদ আসলো, কষ্টের পাহাড় যে ভেঙে পড়লো, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করব। এরপর তিনি বলেন ফাসাবরুন জামিল, যে ধৈর্যই উত্তম। আমি সবরে জামিলকেই অবলম্বন করব, সবরে জামিলের উপর আমি কায়েম এবং প্রতিষ্ঠিত থাকব। একটা হচ্ছে সাধারণ ধৈর্য, একটা হচ্ছে ধৈর্যের উপরে আরেকটি স্তর, উঁচু লেভেলের ধৈর্য, উঁচু লেভেলের সবর। এই উঁচু লেভেলের সবর এবং এই উঁচু লেভেলের ধৈর্যকে বলা হয় সাবরুন জামিল। কোরআনের ভাষায় একে বলা হচ্ছে সাবরুন জামিল, উত্তম ধৈর্য। এখন আসুন, উত্তম ধৈর্য কাকে বলে আমরা শুনি। আমাদের উলেমায়ে কেরামগণ উত্তম ধৈর্যের ডেফিনেশন বয়ান করতে গিয়ে বলেন যে উত্তম ধৈর্য, সাবরুন জামিল হচ্ছে বিপদগ্রস্ত ব্যক্তিকে অন্যান্যদের মধ্যে চেনা না যাওয়া। একটা মজলিসের মধ্যে, চাই সেখানে 5 জন হোক, 10 জন হোক, 3 জন হোক, একটা মজলিসের মধ্যে, একটা জামাতের মধ্যে একটা বিপদগ্রস্ত ব্যক্তিকে চেনা যাবে না যে হ্যাঁ এই ব্যক্তি বিপদগ্রস্ত। আচ্ছা, আমাদের কি অবস্থা? আমার দুঃখ যতই ছোট হোক, আমার বিপদ যতই ছোট হোক বা বড় হোক, একজন তো দূরের কথা, পুরো পরিবারের সকলে জানে যে আমার অমুক দুঃখ, আমার অমুক কষ্ট। পরিবার পরিজন তো দূরের কথা, আমার আশেপাশের প্রতিবেশীরাও জানে আমি অমুক দুঃখ বিপদের মধ্যে আক্রান্ত আছি। পুরো সমাজ জানে যে আমার অমুক বিপদ রয়েছে। অথচ সাবরুন জামিল কাকে বলে? সাবরুন জামিল বলে ওই ব্যক্তিকে যে বিপদে আক্রান্ত কিন্তু মুচকি হাসি, বুঝাই যাচ্ছে না এমন যে এই ব্যক্তি কোনো মারাত্মক বিপদের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, বুঝাই যাচ্ছে না, কোনো রোগের মধ্যে আছে বা তার পরিবার পরিজন কষ্টের মধ্যে আছে, তার অভাব চলছে, বুঝাই যাবে না সে এমন ভাবে আছে। ভরসা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। মানুষ আমার কি সাহায্য করবে? মানুষকে আমি কেনই বা বলবো? আমরা 10 জনকে বলি আর বলি যে আমি তো খুব ধৈর্য ধারণ করছি। ধৈর্য ধারণ কিভাবে হলো? আমি তো 10 জনকে বলে আমার মনের যে বাসনা আমি বলেই দিচ্ছি, মনের কষ্ট তো প্রকাশ করেই দিচ্ছি। ধৈর্য হইলেও মনের কষ্টকে প্রকাশ না করা, ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপর হওয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন, তখন গিয়ে এটা প্রয়োগ হবে। এটা হচ্ছে সাবরুন জামিল। হযরত বিশর হাফি, আমরা অনেকে নাম শুনেছি, হযরত সাইয়েদনা বিশর হাফি রাহমাতুল্লাহ তাআলা, তিনি সর্বদা খালি পায়ে চলতেন, স্যান্ডেলকে ব্যবহারই করতেন না, জুতা স্যান্ডেল এটা তিনি ব্যবহারই করতেন না। হযরত সাইয়েদনা বিশর হাফি রাহমাতুল্লাহ তাআলা ইরশাদ করেন, সাবরুন জামিল কি? মানুষ থেকে বা মানুষের প্রতি কোনো রকমের অভিযোগ এবং আপত্তি না থাকা হচ্ছে সাবরুন জামিল। পৃথিবীর কোনো মানুষের প্রতি কোনো রকমের যখন কোনো বান্দার অভিযোগ থাকে না, যদিও বা পৃথিবীর মানুষ তাকে জ্বালিয়ে মেরে ফেলেছে, কষ্ট দিচ্ছে, প্রতারণা করছে, তাকে ধোঁকা দিচ্ছে, বিভিন্ন রকমের কষ্ট দিচ্ছে, কষ্ট তো আছে মনে, কিন্তু কোনো অভিযোগ আপত্তি মুখ থেকে বের না হওয়া। 10 জনের সাথে বসে অমুক ব্যক্তি আমার সাথে এরকম করেছে, অমুক ব্যক্তি আমাকে ধোঁকা দিয়েছে, অমুক ব্যক্তি আমার সাথে প্রতারণা করেছে, এটা সাবরুন জামিল না, এটা উত্তম ধৈর্য না। সাবরুন জামিল হচ্ছে কারো প্রতি কোনো অভিযোগ এবং আপত্তি না থাকা। তাসাউফের যিনি সর্বপ্রথম কিতাব লিখেছেন ইমাম গাজ্জালিরও পূর্বে, ইমাম গাজ্জালি তো তাসাউফের নামে তিনি বিখ্যাত, কিন্তু ইমাম গাজ্জালিরও পূর্বে যিনি তাসাউফের সর্বপ্রথম কিতাব লিখেছেন কুতুল কুলুব, এই কুতুল কুলুবের লেখক নিজের কিতাবের মধ্যে এই সাবরুন জামিলের ডেফিনেশন এভাবে বয়ান করেন যে নিজের বিপদ এবং কষ্ট সমূহকে লুকানো এবং গোপন রাখা
এবং কোনো প্রকারের অভিযোগ না করে হৃদয়ের মধ্যে শান্তি অনুভব করা হচ্ছে সাবরুন জামিল। একটা শান্তি হচ্ছে 10 জনকে বলে অনুভব করা, এটা অস্থায়ী শান্তি। 2 দিন পর আবার তো সে টেনশন এসে চলে আসবে, ভালো লাগবে না, ইচ্ছা করবে আরো 10 জনকে গিয়ে বলি। কিন্তু একটা হচ্ছে কাউকে না বলা, ভরসা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের উপর হওয়া, ধৈর্য শুধু আল্লাহ তাআলার জন্য হওয়া, যে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে, আল্লাহ তাআলার দয়া আমার উপর হবে, এই বিপদ আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলাই নিয়ে যাবে। তখন হৃদয়ের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব হয়। এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, একটা বরকত, হৃদয়ের শান্তি। কুতুল কুলুব তিনি তো মারিফাতপূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি বলেন যে কাউকে অভিযোগ না করে নিজের বিপদকে লুকিয়ে যে শান্তি অনুভব হয়, এটা হচ্ছে সাবরুন জামিল, এটা হচ্ছে সাবরুন জামিল। এখন ধৈর্যের কয়েকটি প্রকার রয়েছে, এই ধৈর্যের 3টা প্রকার রয়েছে। রিয়াজুস সলিহিনের মধ্যে এই ধৈর্যের 3টা প্রকার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছে, এটা হাদিসে রয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাবরু সালাসাতুন, ধৈর্য 3টি রয়েছে, 3 প্রকারের। 1, সবরুন ইনদাল মুসিবা, বিপদের সময় ধৈর্য ধারণ করা। সবরুন আলা তোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার ক্ষেত্রে বা আনুগত্য করার সময় ধৈর্য ধারণ করা। ওয়া সবরুন আনিল মাসিয়া, এবং গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। সবরুন ইনদাল মুসিবা, বিপদের সময় ধৈর্য ধারণ করা সম্পর্কে পরে আসছে। সবরুন আনাত তোয়া, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে ধৈর্য ধারণ করার উদাহরণ হচ্ছে কোরআনের ভাষায় শুনি। যখন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিজের ছোট্ট সন্তানকে এসে বললেন, হে আমার পুত্র সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করে ফেলি, জবাই করে ফেলি, তো তুমি এতে কি বলো? তখন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আবাতি ফাল মা তুমারু বিহি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, এখন শুনুন সাবরুল জামিল, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে কিভাবে ধৈর্য ধারণ হয়। হে আমার বাবা, তুমি করে ফেলো যে জিনিসের তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে যা হুকুম দিয়েছে, যা নির্দেশ দিয়েছে, তা তুমি বাস্তবায়ন করো, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে, তুমি আমাকে ধৈর্যশীল পাবে। এখানে আল্লাহ তাআলার নির্দেশ ছিল, আনুগত্য ছিল। আর আজ তো আমাদের থেকে নামাজ পড়তে কষ্ট হয়, নামাজই আমরা ভালোভাবে আদায় করতে পারি না, ফজরের সময় উঠতে আমাদের কষ্ট হয়ে যায়। ফজরের জন্য উঠা, তাহাজ্জুদের নামাজের জন্য উঠে নামাজ পড়া, ফজরের জন্য শীতকালে ফজরের সময় উঠে নামাজ আদায় করা, এটার জন্য ধৈর্য প্রয়োজন। আর এই ধৈর্যের মধ্যে স্বভাব রয়েছে। অনুরূপভাবে 3 নম্বর, সবরুন আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। আমার ইচ্ছা করছে আমি কাউকে গালি দেই, আমার ইচ্ছা করছে আমি কাউকে কষ্ট দেই, আমার ইচ্ছা করছে আমি ফিল্ম ড্রামা দেখি, আমার ইচ্ছা করছে আমি নাচ গান শুনি, আমার ইচ্ছা হচ্ছে যে আমি কাউকে মিথ্যা কথা বলি, আমার ইচ্ছা হচ্ছে যে আমি চুগলখড়ি করি, আমার ইচ্ছা হচ্ছে যে আমি গীবত করি, আমার ইচ্ছা হচ্ছে আমি কারোর সাথে প্রতারণা করি, আমি কারো হক মেরে খাই, আমার ইচ্ছা হচ্ছে আমি সুদ নেই, আমার ইচ্ছা হচ্ছে আমি ঘুষ নেই, আমার ইচ্ছা হচ্ছে যে আমি হারাম পন্থায় রিজিক অর্জন করি, আমার ইচ্ছা হচ্ছে আমি রোজা না রাখি, আমার ইচ্ছা হচ্ছে আমি আল্লাহ তাআলার নাফরমানি করি, আমার ইচ্ছা হচ্ছে আমি আমার স্ত্রীকে মারধর করি, আমার ইচ্ছা হচ্ছে আমি আমার সন্তানের হক আদায় না করি, আমার ইচ্ছা হচ্ছে আমি পিতামাতার হক আদায় না করি। অর্থাৎ এমন সব কাজ যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, এমন সকল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যে মানুষ ধৈর্য ধারণ করে, এটা হচ্ছে সবরুন আনিল মাসিয়া। ইমাম গাজ্জালি বলেন যে এ ধৈর্যের ফজিলত সবচেয়ে বেশি। দুনিয়ার বিপদ আপদের ধৈর্য, আল্লাহ তাআলার আনুগত্য করার সময় যে ধৈর্যের প্রয়োজন, এটাও নিচে। সবচেয়ে উপর লেভেলের ধৈর্য হচ্ছে নফস বলতেছে গুনাহ করো, কিন্তু আমি গুনাহ করছি না। শয়তান বলছে গুনাহ করো, নাফরমানি করো, আমি নাফরমানি করছি না। ইচ্ছা করছে ফিল্মের শেষ দৃশ্যটা আমি একটু দেখিনি, এই নাটকের আমি শেষ সিনটা একটু দেখিনি, এখানে আজান হচ্ছে, সব ছেড়ে নামাজ। ধৈর্য। সুযোগ আছে হারাম উপায়ে সম্পদ অর্জন করার, সুযোগ আছে একদম হাতের নাগালে ঘুষ সুদ খাওয়ার জন্য সহজ উপায়, আমি নিব না। ধৈর্য। আল্লাহ তাআলা আমাকে হালাল সম্পদ দিবেন, আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা লিখে রেখেছেন আমাকে অবশ্যই দিবেন, আমার প্রয়োজন নেই।
এটা হচ্ছে আমার প্রিয় ইসলামীরা, ধৈর্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হাদিসে মুবারাকাতে এসেছে, তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, যে যাকে ধৈর্য প্রদান করা হয়েছে, আল্লাহ তাআলা যাকে ধৈর্য দান করেছেন, তাকে মূলত পৃথিবীর সবচেয়ে কল্যাণময় জিনিস দেওয়া হয়েছে। ইরশাদ হচ্ছে, ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সবর। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবরের চাইতে উত্তম এবং ব্যাপক কোনো নিয়ামত কাউকে কোনোদিন প্রদানই করা হয়নি। যাকে ধৈর্য দেওয়া হয়েছে তাকে সবচেয়ে উত্তম জিনিস প্রদান করা হয়েছে। যেহেতু আমরা পৃথিবীতে এসেছি, আমাদের পরীক্ষা হবে, কষ্ট তো আসবেই, এটাকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2য় আয়াতে মুবারাকাতে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এবং আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে এবং জীবনকে, হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে করে তোমাদের পরীক্ষা নেওয়া যায় যে তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম, আমি অবশ্যই তোমাদেরকে বিপদ আপদের মাধ্যমে বিভিন্নভাবে পরীক্ষা করব। আচ্ছা, এই পরীক্ষা আবার দুইভাবে হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আম্বিয়ার মধ্যে ইরশাদ করেন, ওয়া নাবলুকুম বিশররি ওয়াল খায়রি ফিতনা। আমি তোমাদেরকে, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, আমি তোমাদেরকে মন্দ এবং ভালো জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। ভালো কি? আমি নিয়ামত প্রদান করব, নিয়ামত দিয়ে দেখব যে আমার বান্দা নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে নাকি আমাকেই ভুলে গেল, আমার নিয়ামতকে অস্বীকার করে ফেললো। আগে নামাজ পড়তো, নিয়ামত পাওয়ার পর টাকা পয়সা চলে আসলো, একটু সম্পত্তি চলে আসলো, নামাজও বাদ হয়ে গেল। ব্যবসাতে একটু উন্নতি হয়ে গেল, তো ব্যবসার ব্যস্ততা বাড়িয়ে দিলাম, আমার ইবাদতের ব্যস্ততা কমিয়ে দিলাম। এভাবেও পরীক্ষা হয়। আর মন্দ কি? বিপদ আপদ, কষ্ট। এটাও আল্লাহ তাআলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা মন্দর কিভাবে পরীক্ষা নেন, বিপদ আপদ দিয়ে কিভাবে পরীক্ষা নেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারাতে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এবং হে বান্দারা, মনে গেঁথে নাও, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব। এই পৃথিবীতে যেহেতু আসছো, তোমাদের আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা কিভাবে হবে? বিশাইইম মিনাল খাউফি, কিছু ভয়ের মাধ্যমে, ওয়াল জুই, ক্ষুধার্ত রেখে, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পত্তির মধ্যে ঘাটতি করিয়ে, তোমাদের সম্পদ কমিয়ে, তোমাদের ক্ষতি করিয়ে, সম্পদে লস করিয়ে তোমাদের পরীক্ষা নিব। ওয়াল আনফুসি, তোমাদের জান এবং প্রাণের মাধ্যমে, তোমাদের প্রিয়জনের প্রাণ নিয়ে। ওয়াস সামারাত, এবং ফল সমূহের মাধ্যমে, ফল, ফ্রুটস। কিন্তু এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে ফল দ্বারা এখানে আসল ফল উদ্দেশ্য না, ফল দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে সন্তান, কারণ সন্তান নিজের পিতামাতার ফলস্বরূপ। তো এখানে ফল উদ্দেশ্য, সন্তান উদ্দেশ্য, ছেলে মেয়ে উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় সন্তানদের জীবন নিয়ে রূহ কবজ করে পিতামাতার পরীক্ষা করে। অনেক সময় নবজাতক কোনো শিশু জন্মগ্রহণ করলে 1 দিনের মাথায়, 2 দিনের মাথায়, কিছুদিনের মধ্যেই নাবালিগ অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়। এটা খুবই কষ্টকর একটা বিষয়। এর কষ্ট পিতামাতা না কখনো প্রকাশ করতে পারবে, না কেউ পিতামাতার এই কষ্টকে বুঝতে পারবে যে 9 মাস নিজের পেটের মধ্যে রেখে যখন কোনো সন্তানের ইন্তেকাল হয়ে যায় তখন এর কত কষ্ট হয়। কিন্তু আল্লাহ তাআলা যখন এভাবেও পরীক্ষা নেন, আর বান্দা যখন ধৈর্য ধারণ করে ফেলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আল্লাহ যা করবেন ভালোর জন্য করছেন, তখন তার প্রতিদান কি? রিয়াজুস সলিহিনের মধ্যে এসেছে এবং তিরমিজি শরীফ এবং বুখারী শরীফের মধ্যে ওই হাদিস বর্ণিত আছে, ইযা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা আল্লাহু লিল মালাইকা, যে যখন কোনো বান্দার সন্তানের মৃত্যুবরণ হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের মালায়েকাদেরকে জিজ্ঞাসা করে, কবাতুম ওয়ালাদা আবদি, হে ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার সন্তানের রূহ কবজ করে ফেলেছো? নাআম, ফেরেশতারা বলে জি হ্যাঁ, হে আল্লাহ আমরা কবজ করে ফেলেছি। তখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, কবাতুম সামারাতা ফুয়াদি, তোমরা কি আমার বান্দার জানের টুকরা, জীবনের টুকরা, তার হৃদয়ের টুকরার রূহ কবজ করে ফেলেছো? নাআম, জি হ্যাঁ আল্লাহ আমরা কবজ করে ফেলেছি। তখন আল্লাহ তাআলা বলেন, মাযা ক্বালা আবদি, আমার বান্দা তখন কি বলেছে? তো ফেরেশতারা বলে, হামিদাকা ওয়াস্তারজা,
যদি ধৈর্যশীল বান্দা হয় তো ফেরেশতারা বলে, হে আল্লাহ, যখন আমরা তার সন্তানের রূহ কবজ করেছি তখন সে বান্দা তোমার হামদ বয়ান করেছে, তোমার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলেছে এবং ধৈর্য ধারণ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলুল্লাহু আবদু লি আবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মাহু বাইতাল হামদ। হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দার জন্য যার এত কষ্টের সময় সে ধৈর্য ধারণ করেছে, আমি তার সন্তানকে নিয়েছি, সে ধৈর্য ধারণ করেছে, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো এবং সে ঘরের নাম দাও জান্নাতুল হামদ, অর্থাৎ প্রশংসনীয় ঘর। ঘরটা এমন যে ঘর প্রশংসনীয়, জান্নাত তো প্রশংসনীয়, আবার জান্নাতের মধ্যে এমন ঘর যেটা নিজের প্রশংসনীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত তাকে প্রদান। আমার প্রিয় জীবনের প্রতিটা মুহূর্তে ধৈর্য ধারণ করা শিখি। মনে রাখবেন, দুইজনকে বললে আমার কষ্টের কথা কমবে না। প্রকৃত কষ্ট আমার তখন কমবে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করব। হাদিসে মুবারাকাতে এসেছে, যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো বান্দার কল্যাণ চায় তখন আল্লাহ তাআলা তাকে বিপদ দেয়। ইরশাদ হচ্ছে বুখারী শরীফ, ইবনে হাব্বান এবং নিসাই শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে কল্যাণ চান তাকে পৃথিবীর কোনো না কোনো বিপদের মধ্যে আক্রান্ত করেন। এখানে একটা প্রশ্ন আছে, বিপদের মধ্যে আবার কল্যাণ কিভাবে হয়? কষ্টের মধ্যে কল্যাণ কিভাবে হয়ে গেল? কল্যাণ তো একটা ভালো জিনিস, বিপদ তো একটা খারাপ জিনিস। পজিটিভ আর নেগেটিভ তো কখনো একসাথে হতে পারে না। তো পজিটিভ আর নেগেটিভ একসাথে কিভাবে হয়ে গেল? যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চান, কল্যাণের মধ্যে আমাদেরকে বিপদ দেন, এটা কিভাবে হলো? নিশ্চয় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এর ব্যাখ্যা এখন শুনি। এই হাদিসে মুবারাকা হিসাবে আসলেই যখন কোনো বান্দা বিপদে আক্রান্ত হয় তখন তার জন্য কল্যাণ রয়েছে। আর প্রথম কারণ হচ্ছে, বান্দা যখন বিপদে আক্রান্ত হয় বা বিপদের সম্মুখীন হয়, বালা মুসিবতে, তখন বান্দার গুনাহসমূহ অঝর নয়নে ঝরে পড়ে যায়, তার গুনাহ ঝরতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন, আর যখন তার গুনাহ মাফ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াতে থাকে। এটা প্রথম, এখানে কল্যাণ রয়েছে আমাদের জন্য। দ্বিতীয়, বান্দা যখন বিপদে সম্মুখীন হয় তখন বান্দা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিজের মাথাকে ঝুঁকিয়ে নেয়, বান্দার ইবাদত বেড়ে যায়। বান্দা যখন খুশি থাকে তখন বান্দা তেমন ইবাদত করে না, কিন্তু যখন বান্দা বিপদে পড়ে যায় তখন বান্দার জিকির বেড়ে যায়, বান্দা নফল নামাজ পড়ে, নিজের বাবা মা ইমাম সাহেবদের কাছে গিয়ে নিজের জন্য দোয়া করায়, নফল নামাজ পড়ে, সদকা করে, ওয়াজিফা পড়ে, জিকির করে, তখন তার ইবাদত বেড়ে যায় বিপদে আক্রান্ত হইলে। এর মধ্যেও কল্যাণ রয়েছে। এবং তৃতীয়, যে বান্দা যখন বিপদে আক্রান্ত হয় তখন বান্দার আল্লাহ তাআলার প্রতি ভরসা বেড়ে যায়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসিবত দিয়েছেন, এই বিপদ দিয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, আল্লাহ ছাড়া আমাকে বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। তাওয়াক্কুল বেড়ে যায়, ভরসা বেড়ে যায়। তিনটা উপকারিতা বয়ান হলো। চতুর্থ, এ পৃথিবীতে যে মানুষ বেশি কষ্টের সম্মুখীন হয় তার অভিজ্ঞতা বেশি থাকে। এটা পর্যবেক্ষণ করে দেখুন, যে সব সময় আরাম আয়েশ এসির মধ্যে থাকে, যে সর্বদা এসির মধ্যে থাকে, সে কখনো বুঝবে না যে প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে যারা পরিশ্রম করে তাদের কষ্ট কত বেশি। যে সর্বদা নিজের সিটের মধ্যে বসে আরামসে থাকে, কোনো কষ্ট নাই, সে অভাবীদের কষ্ট কখনো বুঝবে না, যে অভাবী কেমন, অভাবদের কেমন কষ্ট হয়। যে সর্বদা বিভিন্ন রকমের দামি দামি খাদ্য খেতে থাকে, সে কখনো পান্তা ভাত খাওয়ার কষ্ট বুঝবে না, যে ঘরে খাবার নাই, কত কষ্ট করে খাচ্ছি, এই কষ্ট কেউ কখনো বুঝবে না। তো বিপদ আসলে এতে ধৈর্য ধারণ হয় আর মন শক্ত হয়। আর মন যখন শক্ত হয় অভিজ্ঞতা বাড়ে, পৃথিবীতে চলার নিয়ম কানুন মানুষ শিখতে পারে, এতে উত্তম রয়েছে। আর যখন মানুষ 20-30 বছর কোনো বিপদে আক্রান্ত হয় না, হঠাৎ একটা বিপদে পড়ে যায়, তখন মানুষ নিজেকে সামলাতে পারে না, সব দিক থেকে যে ধ্বংস হয়ে যায়। তাই এই কারণে ধৈর্য, সব বিপদ আপদে কল্যাণ রয়েছে। তাই ধৈর্য হারা হবেন না আমার প্রিয় ইসলাম ভাইরা, মুসল্লিয়ানা কেরাম এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কখনো ধৈর্য হারা হবেন না। ছোট থেকে ছোট বিপদ হোক, বড় থেকে বড় মুসিবত হোক, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবেন যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, একদিন না একদিন আল্লাহ তাআলা আমার থেকে এটা নিয়েও যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। दाओ इखलास एमोन